আপনার আমার কাজ কি? আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়ে কি মসজিদের মধ্যে বসে থাকবো? না না না, আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি দিয়েছেন। কি ডিউটি? ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনের মধ্যে তোমরা কাজ করার জন্য ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি তালাশ করো তথা রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পরিমাণে স্মরণ করো। যখন তুমি রিজিক তালাশ করবা, তুমি স্মরণ করবা কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর যদি তুমি এই কাজগুলো করো তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকা এটা আমাদের ডিউটি নয়, বরং নামাজ পড়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে। যার যে কাজ, যার অফিসে কাজ সে অফিসে চলে যাবে, যার মাঠে কাজ সে মাঠে চলে যাবে, যে ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্য আছে সে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাবে। মসজিদে নামাজ পড়ে বসে থাকার কোনো সুযোগ নাই। বলেছেন কে? আল্লাহ। সূরা জুমার মধ্যে এসেছে। অন্য জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি শ্রমিক, যেই পরিশ্রম করে, যেই কাজ করে, ওই কাজ করনে ওয়ালা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বন্ধু? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূল তারা কাজ করেছেন। আসমান থেকে খাবার এসেছে, তারা খেয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। বনি ইসরাইলের জন্য মান্না এবং সালওয়া এসেছিল, কিন্তু বনি ইসরাইল আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে মান্না সালওয়া বন্ধ করে দিয়েছিলেন। কি করেছিলেন? বন্ধ করে দিয়েছিলেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেক মানুষকে কর্ম করে কাজ করে খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, বিশিষ্ট নবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পেশা ছিল, তিনি বর্ম বানাইতেন। যুদ্ধের ময়দানে গেলে যেটা পরিধান করলে, গুলি করলে অথবা কোনো কিছু মারলে ওই বর্মটা তাকে রক্ষা করত। ঠিক এমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন, তিনি রাখালি করেছেন। এমনি ভাবে যত নবী এসেছিলেন প্রত্যেকে কাজকর্ম করেছিলেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এবং এমনকি আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই পৃথিবীতে যখন কাজ শুরু করেছিলেন তিনি শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কাজের মধ্যে কোনো শরম নাই। আমরা অনেকে আছি কাজকে শরম করি, কাজের মধ্যে কোনো শরম নাই। আজকে ইউরোপ, আমেরিকা তারা যে এত উন্নত, আপনারা যারা গিয়েছেন, আমরা হয়তো ইউরোপে যেতে পারি নাই, আপনারা এসে বলেন যে মালিক যারা ওখানে কাজ করেছেন তারা, তাদের মুখেও শুনেছি যে মালিক যিনি থাকেন শ্রমিকের সাথে একসাথে কাজ করেন। আজকে তারা এই জন্য উন্নত। আর আমাদের অবস্থা হলো যদি মোটামুটি চলার মতো একটা ব্যবস্থা হয়, আর মাটির মধ্যে পা দিতে চায় না। এটা কিন্তু ইসলামে নিষেধ। আপনার যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ কাজ করার ক্ষমতা আছে, ইসলাম বলে আপনাকে কাজ করতে হবে। আপনার অডেল আছে, আপনি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিল যারা গরীব ছিল, যাদের অনেক বেশি টাকা পয়সা ছিল না। তার মধ্যে অন্যতম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল আনফিক আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে জামা কাপড়, এই জামা কাপড় ছাড়া আর কোনো কিছু নাই, আমি কিভাবে দান করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি বের হয়ে যাও, কাজ করো, কাজ করে ইনকাম করো, ইনকাম করার পরে যেটা উপার্জন করবে ওইটা থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বসে থাকার কোনো সুযোগ নাই। আপনার মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা অন্যভাবে ইনকাম হয়, আপনি বসে বসে খেতে পারেন, কিন্তু অনেক মানুষ আছে তারা বসে খায় না, এগুলোকে মনিটরিং করে, তদারকি করে। গতকাল